أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আর সেই ব্যক্তির কথা অপেক্ষা অধিক ভালো কথা আর কার হবে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং বলল আমি মুসলমান। Hello, Mr. Rafiq. How are you? Come on. Come on. ভেতরে আসুন।
বস রেডি? তো মিস্টার মল্ট, এবার শুরু করতে পারি? Oh, yes, yes. I am ready. স্যাটেলাইট চ্যানেল আইসিটিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাসের শেষ শুক্রবারে প্রচারিত নিয়মিত মাসিক অনুষ্ঠান পরিচয়ের এবারকার সম্মানিত অতিথি মিস্টার মল্ট। পাশ্চাত্যের একজন স্বনামধন্য বুদ্ধিজীবী। সম্প্রতি উনি বাংলাদেশে বেড়াতে এসেছেন। এখন আমরা তার সঙ্গে কথা বলছি। Good morning, viewers. কাট কাট। মিস্টার মল্ট, অনুষ্ঠানটি সন্ধ্যায় প্রচারিত হবে। প্লিজ গুড ইভিনিং বলুন। Oh, sorry. বস 1 মিনিট। জসিম, বেবিতে একটা অস দে। ওকে বস। Good evening, viewers. আচ্ছা মিস্টার মল্ট, আমাদের দেশের অনেক তরুণ মনে করে আপনাদের দেশের উন্নতির মূল কারণ হলো ফ্রি মিক্সিং। নারী পুরুষের অবাধ মেলামেশা, নাচ গান মদ জুয়া, অর্থাৎ তারা অবাধের স্বাধীনতা ভোগ করে বলেই আপনাদের দেশ এত উন্নত। Oh, no. এই সমস্ত বিষয়গুলো তো আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করিয়া দিতে আছে। ডু ইউ নো, এভরিডে আমাদের দেশে হাজার হাজার নারী ধর্ষিতা হইতেছে, খুন রাহাজানি ডাকাতিতে ভরিয়া গিয়াছে। ব্যভিচার বিকৃতি এত বাড়িয়া গিয়াছে যে সমস্ত দেশের অধিকাংশ মানুষই আজ এইডস নামক মহাব্যাধিতে আক্রান্ত হইয়া পড়িয়া আছে। সমস্ত জাতি নৈতিক অবক্ষয়ের এক অথৈ সাগরে হাবুডুবু খাইতে আছে। তাহলে এই যে উন্নতি, তা কি মুক্ত চিন্তার জন্য? অর্থাৎ যার যা খুশি সেইভাবে ধর্মের বিরুদ্ধে নৈতিকতার বিরুদ্ধে মুক্ত চিন্তা করে বলে? ও নো, এটা আপনাদের ভুল ধারণা। আমাদের দেশের অধিকাংশ লোকই নাস্তিক। নিজের ধর্ম নিজের মতবাদ ছাড়া অন্য মতবাদের কথা তারা সহ্যই করতে পারে না। অন্য মতবাদ যেমন কমিউনিজম বা ইসলাম, এসব প্রতিষ্ঠাকারীদের তারা হত্যা করে। কিন্তু সারা পৃথিবীর লোক জানে আপনারা গণতান্ত্রিক। নাস্তিক্যবাদ আর খ্রিস্টবাদ ছাড়া অন্য কোনো ধর্ম আমরা স্বেচ্ছাই করতে পারি না। এই সব বিষয়ে আমরা গণতান্ত্রিক নই। তবে নাস্তিকতা দিয়ে যে আমাদের উন্নতি হয়েছে তা নয়, বরং নাস্তিকতা আমাদের সর্বনাশ করিয়াছে, আমাদের মানবতা বোধকে কাড়িয়া আনিয়াছে, জাতিগত বোধকে জাগাইয়া দিয়াছে। একটা পশু যেমন নিজের জাতি ছাড়া অন্যকে সহ্য করতে পারে না, আমরাও তেমনি নিজেদের জাতি নিজেদের স্বার্থ মঙ্গল ছাড়া অন্যকে সহ্য করিতে পারি না। যা করি আমাদের নিজেদের স্বার্থে। তাহলে আপনাদের উন্নতি কারণটা কি? উন্নতির কারণ এই হতে পারে যে আমাদের দেশের প্রতিষ্ঠিত আইন ব্যবস্থা, যেখানে ক্ষমতাসীন দলের একজন অপরাধীর 7 খুন মাফ হয়ে যায় না, তাকে অপরাধের শাস্তি পেতেই হয়। দেখেন না, আপনাদের দেশের একজন দুষ্কৃতিকারীও আমাদের দেশে গিয়ে সৎ হয়ে থাকতে বাধ্য হয়। 2 নম্বর হলো, আমাদের দেশে সততা, মেধা আর দক্ষ পরিশ্রমের মূল্যায়ন হবেই, সে যে দলেরই হোক না কেন। অথচ আপনাদের দেশে বিষয়টা দেখা হয় দলীয় দৃষ্টিকোণ থেকে। এটা অত্যন্ত খারাপ একটি ব্যবস্থা। 3 নম্বর হলো সম্পদের সর্বোত্তম ব্যবস্থা, যা আমাদের রাষ্ট্রে করিয়া থাকে। অথচ এই বিষয়টিও আপনাদের দলীয়ভাবে করার নিজের আছে। আর এই জন্যেই দল উন্নতি করলেও আপনাদের জনগণের কোনো উন্নতি হয় না। আরেকটি ব্যাপার হলো, আমরা একতাবদ্ধ জাতি। আমাদের নিজেদের মধ্যে যতই শত্রুতা দ্বিমত থাকুক না কেন, আমরা অন্যের সাহায্য চাই না। একটা মেশিনের সমস্ত পার্টস একসাথে না চললে কি মেশিন চলে? অবশ্যই চলে না। ঠিক মেশিনের পার্টসের মতোই আমরা সবাই একতাবদ্ধ হয়ে যার যা কাজ তাই করি। আর রাষ্ট্রের নেতারা সততার সাথে আইন কানুন নিয়ম নীতি দিয়ে সব পার্টসকে একতাবদ্ধ রাখে। আপনি যান্ত্রিক সভ্যতায় বাস করবেন অথচ যন্ত্রের নিয়ম কানুন মানবেন না, তা তো হতে পারে না। পার্টস নষ্ট করে কারা? আপনি বলুন। নেতারা, দুষ্কৃতিকারী অসৎ চরিত্রের নেতারা। তারাই স্বজনপ্রীতি এবং লোভ লালসায় পড়ে নিজের অপরাধী লোকদেরকে আশ্রয় দেয়। অসৎ অযোগ্য লোকদেরকে তারা চাকরি দেয়, ব্যবসা দেয়। ঠিকই বলেছেন মিস্টার মল্ট। তাই তো
দেখেন না, আমাদের দেশের নেতারা কোনো অপরাধ করলে একেবারে ছাড় নাই, একবারে নাস্তা নাবুদ। তাই তো আমরা যে কাউকে নেতা বানাই না, আবার আমাদের দেশে কোনো অসৎ লোককে জনগণও নেতা বানায় না। আরে মিয়া, টিভিতে আইছো ভালো কথা কও, তা না কি সব ফ্যাচর ফ্যাচর করতেছো? আরে এই সব কথাই কি পাবলিকের পেট ভরবো? যত সব। কিন্তু এই যে আপনাদের দেশের নেতারা অন্য দেশের উপর আক্রমণ করে কেন? আগেই তো বলেছি আপনাকে যে আমরা আমাদের নিজেদের স্বার্থটাকে বড় করে দেখি, যেখানে লাভ সেখানে আমরা ছাপিয়ে পড়ি। আচ্ছা, আপনাদের দেশে হরতাল, মিছিল, মিটিং এগুলি হয় না কেন? আমাদের দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হোক তা আমরা কখনো চাই না। আর তাই দেখেন না, কোনো দল যদি হরতাল ডাকে আর তাতে যদি কোনো ক্ষতি হয়, আমাদের সরকার সেই আর্থিক ক্ষতিপূরণ ওই দলটির কাছ থেকে আদায় করে নেয়। যদিও বা কোনো বিশৃঙ্খলা দেখা যায়, তা কঠোরভাবে দমন করা হয়। এতে গণতন্ত্র নস্যাৎ হয় না? আরে না না, গণতন্ত্র মানেই স্বতঃস্ফূর্ত জনমত তৈরি করা। জোর জবরদস্তি, ভাঙচুর কিংবা কোনো বিশৃঙ্খলা গণতন্ত্র ধ্বংস করে, আমরা তা কখনো হতে দেই না। আচ্ছা, আমাদের শিক্ষা ব্যবস্থার উপর তো আপনার একটা গবেষণা আছে, এই ব্যাপারে একটু আলোচনা রাখবেন কি? আসলে একটি জাতির বিশ্বাস এবং চিন্তা চেতনা যেভাবে প্রতিষ্ঠিত, যদি রাষ্ট্রীয় নীতি তার বিপরীত দিকে হয়, তাহলে মানুষ সে বিশ্বাস অনুযায়ী চলতে পারে না, আবার রাষ্ট্রীয় নীতিও সে সঠিকভাবে পালন করতে পারে না। এতে করে সে রাষ্ট্রের মানুষ হয় পরিশ্রম বিমুখ, অনেক সময় তারা বিপদগামীও হতে পারে। যেমন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা যেভাবে তৈরি করা হয়েছে, তা আমাদের দেশের জনগণের বিশ্বাস আর চিন্তা চেতনার উপাদানগুলিকে শক্তিশালী করে। পক্ষান্তরে আপনাদের দেশে এর বিপরীত অবস্থা। যেমন একটি মুসলিম ছেলে ছোটবেলা থেকে বিশ্বাস করে সুদ হারাম, অথচ স্কুলে তাকে সুদ কষার অঙ্ক করানো হয়। এতে করে সে সুদকে মনে প্রাণে গ্রহণ করতে পারে না, তার মেধার বিকাশ হয় না। এতে করে সে সারা জীবন ধরে সাধনা করলেও ভালো অর্থনীতিবিদ কখনোই হতে পারে না। কিন্তু যদি তাকে তার বিশ্বাস অনুযায়ী ছোটবেলা থেকেই জাকাত, ওসর, খারাজ এবং ইসলামী অর্থনীতি সংক্রান্ত সব লেখাপড়া শেখানো হতো বা তাকে গবেষণা করানো হতো, তাহলে সে একদিন বিখ্যাত অর্থনীতিবিদ হতে পারবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। জীবনের সর্বক্ষেত্রে এই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তনই আপনাদের জাতিগত উন্নতি ঘটাতে পারবে বলে আমি মনে করি। সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনারা উন্নত দেশের একজন বিদগ্ধ ব্যক্তিত্বের কথা শুনলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী আরে মিয়া, ওই শালা সাংবাদিককে তো আমি চিনি, আমার টিভি সাংবাদিক হয়েছে। আরে জনগণের বিভ্রান্তি করবার লাগছে। গুড্ডু, ফোন লাগা। আরে এলা সাংবাদিককে ফোন লাগা, কবছে কথা কইবো। এলেন গুড্ডু ভাই। খালেদ হোসেন ভাই রেডি? হ্যাঁ রেডি। রফিক, তোমাদের চ্যানেলটা এরই মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তোমার পরিচয় অনুষ্ঠানটা দেখে যুব সমাজ বেশ তাদের প্রশ্নের জবাব পাচ্ছে, তারা অনেক কিছুই শিখছে। সবই আপনাদের দোয়া খালিদ ভাই। লোকমান রেডি? ইয়াস বাস। জসিম, রফিক ভাই রেডি, টেক করেন। সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের পরিচয় অনুষ্ঠানে আপনাদেরকে যার সঙ্গে পরিচয় করিয়ে দিব, তিনি আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশের একজন প্রতিনিধি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সমাজসেবক, জনাব খালিদ হোসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা জনাব খালিদ হোসেন, আপনারা তো এদেশের সবচাইতে পুরাতন এবং প্রাচীন রাজনৈতিক দল। না, বঞ্চিত নিপীড়িত মুসলমান জাতির স্বাধীনতার দাবিতে আরও একটি দলের আবির্ভাব ঘটেছিল
আমাদের অনেক পূর্বে। আচ্ছা, আপনারা সত্যের ও আদর্শ নৈতিকতার দাবি করেন, কিন্তু শত শত বছর ধরে আপনারা এই পৃথিবীতে একই গরিব আর ঐশ্বর্যহীন অবস্থায় আছেন। আপনাদের কোনো পরিবর্তন নেই। জ্ঞানে, বিজ্ঞানে, অর্থ সম্পদে, শিক্ষা দীক্ষায় আপনাদের কোনো উন্নতিও নেই। আপনারা লাঞ্ছিত, বঞ্চিত। এর কারণ কি বলবেন? দেখুন, আমরা মুসলমান, এদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল মুসলমানদের উন্নতির জন্য। জীবনের সব ক্ষেত্রে নিয়ম নীতি এবং নৈতিকতা আইনগতভাবে আমাদের মেনে চলা উচিত, তবেই আমাদের স্বাধীনতার উদ্দেশ্য সফল হয়। আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন সেই সব নিয়ম নীতি জারি করেছেন, তারই আলোকে আমাদের ভাবতে হবে, কথা বলতে হবে এবং সেই কথাকে কাজে পরিণত করতে হবে। ইতিহাস ঘাটলে দেখতে পাবেন আমাদের পূর্বপুরুষেরা শত শত বছর ধরে পুরো পৃথিবীটাকে সুখে, শান্তিতে, সম্মানের সহিত উক্ত নিয়ম নীতির আলোকে শাসন করেছে। হ্যাঁ, ইতিহাসে পড়েছি। এমনকি ইউরোপ, আফ্রিকা যে মধ্যযুগকে অসৎ আর বর্বরতায় কলঙ্কিত করে রেখেছে, তারাও ইসলামের আলো এসে সভ্য হয়েছে। অবশ্য আমাদের দেশের এক শ্রেণীর নাস্তিক, মূর্খ বুদ্ধিজীবী মুসলমানদের শান্তিময় যুগকে বর্বর মধ্যযুগ বলে। জি, ইতিহাস পড়ে তাই মনে হয়েছে। তাহলে বুঝুন, শত শত বছর ধরে ইসলামী শাসনের আলোকে জীবনযাপনকারী মুসলমানরা পলাশির বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হলো। তারপর থেকে যত নেতা এসেছে, সবাই নিজেদের মন গড়া আইন কানুন ও বিদেশ থেকে ধার করা আইন কানুন মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছে। সেই সব নেতারাই ইসলামী জ্ঞান থেকে মুসলমানদের বঞ্চিত করেছে। ইসলামী শিক্ষাকে দূরে ঠেলে দিয়ে তারা ধার করা শিক্ষা ব্যবস্থাকে চালু করেছে। এতে কি মুসলমানরা উন্নতি করতে পারে? উন্নতির জন্য অবশ্যই মানসিক ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ শিক্ষা চাই। ধরুন, একজনের এক পায়ে জাপানি জুতা, অন্য পায়ে আমেরিকান জুতা, জামার এক হাতা ভারতীয় কাপড়ের, অন্য হাতা ইংল্যান্ডের কাপড়ের, প্যান্টের অবস্থাও ঠিক তদ্রূপ। আপনি বলুন, লোকটাকে দেখতে কেমন লাগবে? জোকার জোকার মনে হবে। মুসলমানরা আসলে স্বকীয়তা হারিয়ে জোকারি হয়ে আছে। যা ভাবে তা করে না, নিজেদের সাথে নিজেরা প্রতারণা করে। পৃথিবীতে যারা ধনী, তাদের পিছনে তারা দৌড়ায়। আজ যেমন সবাই মিলে আমেরিকান এবং ব্রিটিশ হতে চাচ্ছে, কাল যদি নিগ্রোরা ধনী হয়, তাহলে আমাদের দেশের নেতারা তাদের অনুসারীদের নিয়ে মুখে গায়ে কালি দিয়ে নিগ্রো সাজবে। এই তো আমরা আত্মমর্যাদাহীন জাতিতে পরিণত হয়েছি। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, ইসলামের কোনো প্রতিহিংসার বিধান নেই। এখানে জোর করা, সন্ত্রাস সৃষ্টি করা, ইসলামের নামে বোমাবাজি করা কঠোরভাবে নিষিদ্ধ। সবাই ভাই ভাই হয়ে, একতাবদ্ধ হয়ে আল্লাহর আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করছি। এতক্ষণ মূল্যবান কথা রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুধী শ্রোতা মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ কথা শুনে আমরা বুঝতে পারলাম উন্নতির চাবিকাঠি হলো একতাবদ্ধ হয়ে বসবাস করা। আমরা যদি একতাবদ্ধ না হই, তাহলে কখনোই উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করতে পারবো না। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো পরিচয় অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ওই ওই হালা, হ্যাঁ, সামান্য একজনের লাগে কথা কম, তাই লাইন লাগাইবার পারস না, আর তোরা বসবার চাস ক্ষমতায়। বস এবার ঢুকছে, এই যে লন রিং হইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আতিকুর রহমান, দরদি পাটি। চিনবার পারছো মিয়া? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার আতিক ভাই? আরে মিয়া, তোমার মোবাইলে ঢুকেই না। ভিটিআরে ব্যস্ত ছিলাম তো, তাই মোবাইল বন্ধ রেখেছিলাম। তা কি ব্যাপার আতিক ভাই? আরে মিয়া, পাইছোটা কি? গোয়ালের ঘাস খাও না, খাও পরের বাগানে ঢুকা। হ্যাঁ, 7 সাগর আর 13 নদীর পার থাইকা লোকজন আনায় সাক্ষাৎকার নাও। হ্যাঁ, আরে মিয়া, আমাদের দিকে নজর দাও। আরে মিয়া, তোমার বাপ ভাই আর আছে নে? হ্যাঁ,
তাছাড়া ভারত কি দেশ করলো? হ্যাঁ? তারা কত উন্নতি করছে। হ্যাঁ? আমাকে প্রিয় দেশ, আমাকে ভাই, আরে তাগরে কারো সাক্ষাৎকার নেতা, হ্যাঁ? পাবলিক উপকৃত হইতো, আমরা কিছু শিখবার পারতাম। তাছাড়া তাগর সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি তো একই, হ্যাঁ নাকি বলো? তৌহিদি সংস্কৃতি আর মুশরিকি সংস্কৃতি এক হয় কি করে? যাকগে, তাদের কোন স্টারের সাক্ষাৎকারও নেব। আরে মিয়া, তুমি আমার মহল্লার পোলা, হ্যাঁ? আমার দিকে চোখ পড়ে না? আরে 35 বছর ধরে রাজনীতি করতেছি মিয়া। শোনো, সামনে ইলেকশন, আরে এই সময় যদি আমাকে মতো নেতাদের কথা পাবলিকের সামনে তুলে না ধরো, আর ওইসব আলতু ফালতু নেতাদের কথা যদি পাবলিকের সামনে তুলে ধরো, তাহলে কি এই দেশ থাকবো? হ্যাঁ, এই দেশ মৌলবাদী হয়ে যাবো না? হ্যাঁ? বিদেশি সাহায্য আসা বন্ধ হয়ে যাবো। হ্যাঁ, তখন এই দেশ হইব আফগানিস্তান, ইরাক। ইরাক কোনো মৌলবাদী দেশ ছিল না, আর মৌলবাদ কথাটা ইসলামের বেলায় খাটে না, ওটা খ্রিস্ট ধর্মের ব্যাপার। যাকগে, আমি আপনার আগামীকালই সাক্ষাৎকারের ব্যবস্থা করছি। তোমারে পুষায় দেবনি। আরে মিয়া, কয় টাকা বেতন পাওয়া? পুষায় দেবনি। পোষাইতে পোষাইতে দেশটাকে বিদেশি প্রভুদের কাছে পোষ মানাইয়া দিছেন, আর পোষায়েন না। শোনেন জি, ঠিক আছে, কাল আপনার অফিসে হাজির হব ইনশাআল্লাহ, ঠিক সকাল 10টায়। শালা খতরনাক। আরে আমরা যারা লক্ষ লক্ষ মানুষ রাজনীতির পেশা হিসেবে লইছি, ওরা ক্ষমতায় যাবে পারলে আমগো রুজি রোজগার সব শেষ। ওই গুড্ডু বস, নাপিত যাব। টিভিতে আমার চেহারা বি যাইবো, যাতা কথা। হ্যাঁ, লন্ডে থাইকা কোটটা ছাড়াই লই আয়। বস, আপনি ওই বিশেষ পোশাকটা পরে টিভিতে যায় না। দলের কিছু লোক খুশি হইব ঠিকই, কিন্তু দেশের সব মুসলমানরা জানে এই দলটা ইসলাম বিরোধী। আপনি বরং মুসলমান সাইজা টিভিতে যান। হ্যাঁ, মুসলমান ছাই যাবা না? আরে মিয়া, আমি তো মুসলমানই। ও তো নামে বস, এই আপনার চেহারা সুরত মুসলমান মনে হয়, এমন ভাবে টিভিতে হাজির হন। ঠিকই কইছস বস, আরেকটা কথা, কইয়া খালা। গরিব মানুষকে পটানোর লিগা আমাকে ওই দরদি পার্টির অফিসটা ঠিকই আছে, কিন্তু আপনার টিভি সাক্ষাৎকার তো দেশ বিদেশের মানুষ দেখবো। তাতে কি হয়েছে? কইতেছিলাম বস, এই আপনার ওই সাক্ষাৎকার অনুষ্ঠানটা আপনার ওই বড়লোকি অফিসে করলে কেমন হয়? এই গুড্ডু, তুইও তো ঠিক কথাই কইছস। শোন, পেপারে বিজ্ঞাপন দে, যাতে জনগণ আমাকে সাক্ষাৎকার দেখে, যাতে জনগণ আমাকে দেশ বোঝে। আপনার উপস্থাপনা খুব ভালো লাগে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আরে দেখ দেখ, চিনিস না কি? আরে এই যে রফিকুল ইসলাম, আইসিটিভির সাংবাদিক, চমৎকার উপস্থাপনা করেন। একটা অটোগ্রাফ প্লিজ। আপনি বঙ্গবাজারে মার্কেট করেন? আপনার তো মার্কেট করার কথা ছিল বসুন্ধরা শপিং সিটি। দেশের 90% মানুষ যেখানে অভাবী, সেখানে অত দামি মার্কেটে অত প্রগতিশীল এখনো হতে পারে। থ্যাংক ইউ। চাচা, চাচা, কে খালি জ্বালাতন করে? ও তুমি? চাচা, এই নেন কিছু কাপড় চোপড়, গ্রামের বাড়িতে আপনার ছেলে মেয়েদের জন্য পাঠিয়ে দেন। আর কাঁচামালের ব্যবসা করার কথা বলেছিলেন না, এই নেন কিছু টাকা। চেষ্টা করেন, আল্লাহ সহায় হবে। আল্লাহ তোমার উপর রহম করুক বাবা। আমি আমি তোমার ঋণ কেমনে শোধ করুম বাবা? এই ঋণ না চাচা, আপনাকে শোধ করতে হবে না, আল্লাহর কাছে দোয়া করবেন। আর শোনেন, নামাজ পড়বেন, আজান দিলে যে কোনো মসজিদে গিয়েই জামাতের সহিত নামাজ আদায় করবেন। আর আল্লাহর আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন, মানুষকে ইসলামের পথে ডাকবেন। দেখবেন
আল্লাহ আপনার দুঃখ দুর্দশা দূর করে দিবে ইনশাআল্লাহ। মুসলমান হইয়া এই জাহিলি যুগে মানুষে আল্লাহর পথে কোনোদিন ডাকি নাই, গুনাহ করছি, তওবা করছি। আল্লাহ তুমি আমার সারা জীবনের গুনাহ মাফ কইরা দাও। বাবা তুমি আমার চোখ খুইলা দিছো। আমি আর মুসলমান নাম লইয়া আর কোনোদিন অমুসলমান থাকুম না। আল্লাহ তুমি কবুল করো। আমি এই নাও, পেট ভরে খাও দাদু, না খেলে কি শক্তি বাড়ে? তোর বাপ তো মাছ কেনে না মুন্না, গোশও কেনে না, বড় কৃপণ তোর বাপ। কেনে বড় চাচু? এই তো গতকালই তারপর ট্যাংরা মাছ এনেছিল। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসেছিস বাবা? ও তোমরা দাদুকে জ্বালাতন করছো? ছোট চাচু আব্বু না তোমাকে কৃপণ বলেছে। ও বড় ভাই কিছু বললে আই ডোন্ট মাইন্ড, বুঝলি? আব্বা এই তোমার চশমা নাও, আর এই তোমার যায় না। দেখি দেখি দেখি। মুন্না এই তোমার গেঞ্জি, সাদ তোমার নাম ফতুয়া, আর মাসুদ তোমার এর মধ্যে শার্ট আছে বাবা, নাও। সব বঙ্গ মার্কেটের। সবাই বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলো বাবা একটু রেস্ট নিয়ে পড়তে বলি। এসো বাবা, এসো এসো। সাদ তাড়াতাড়ি এসো বাবা। সব বঙ্গ মার্কেটের, অথচ টিভিতে প্রোগ্রাম করে, হাজার হাজার মানুষ দেখে। আরে বারেক ভাই, টিভিতে আমাদের লিডারের সাক্ষাৎকার সন্ধ্যা 7টায়। দেখি দেখি, লিডারের কথা তো শুনতে হইব। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। এ মাসের পরিচয় অনুষ্ঠানে আপনাদের যার সঙ্গে পরিচয় করাবো, যার কথা আপনাদের শোনাবো, তিনি এদেশের জনগণের একজন প্রতিনিধি, জননেতা জনাব আতিকুর রহমান। আসসালামু আলাইকুম। আপনার পরিচয় আপনি নিজেই বলুন। আমি একজন মুসলমান। কাট কাট, এখানে ভিডিও হচ্ছে, এখানে কে কথা বলে? আরে মিয়া কালা নাকি? আমি কইছি মুসলমান। আরে আপনি তো আমারই জিজ্ঞাসছেন নাকি? হ্যাঁ, ও সরি সরি সরি। ওই যে খালিদ হোসেন সাহেব, উনিও ওনার পরিচয় দিতে গিয়ে বলেছিলেন আমি একজন মুসলমান। হঠাৎ কথাটা হর্ন করলো কিনা, প্লিজ প্লিজ আপনি বলুন। আমাদের স্বরূপ হইল আমরা উদারপন্থী, প্রগতিশীল। আর ওরা মানে যারা এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবার চাই, হ্যাঁ, আরে ওরা তো হইল গিয়া প্রতিক্রিয়াশীল, মৌলবাদী। কোনো উৎসব করলে মঙ্গল প্রদীপ জ্বালায়া উদ্বোধন করি। আরে আমাদের পূজনীয় ব্যক্তিদের আমরা মূর্তি বানাই, ছবিতে মালা পরাই, নারী পুরুষ পাশাপাশি বৈশা পয়লা বৈশাখ পালন করি। কিন্তু ওরা নারী পুরুষের এই মেলামেশা পছন্দ করে না। এত সংকীর্ণ মন ওদের। আচ্ছা, আপনার নিশ্চয় জানা আছে বৌদ্ধ ধর্মের দুটি গ্রুপ, একটি হচ্ছে হীনযান, অন্যটি হচ্ছে মহাযান। হীনযানকে মহাযান গ্রুপ বলে সংকীর্ণ মৌলবাদী, কারণ তারা বুদ্ধর আদর্শকে চর্চা করত। মহাযান গ্রুপ নিজেদেরকে প্রগতিশীল, আধুনিক ও মানবিক বলে মনে করে, ঠিক আপনাদের মতো। তাদের সংস্কৃতিও কিছুটা আপনাদের মতো, অর্থাৎ হিন্দু ব্রাহ্মণদের সংস্কৃতির কাছাকাছি। পরিণামে ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের উৎপত্তি হলেও ভারতে আর তাদের অস্তিত্ব নাই বললেই চলে। তারা হিন্দু ধর্মে বিলীন হয়ে গেছে।
এখন যদি প্রশ্ন ওঠে আপনাদের সংস্কৃতি হিন্দু ধর্মের অনেক কাছাকাছি বলে এবং বাংলাদেশের বেশিরভাগ মুসলমান ইসলাম সম্পর্কে অজ্ঞ, তাই সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা বৌদ্ধ ধর্মের মহাযানের মতো হিন্দুদের সাথে একাকার হয়ে যেতে চান, তাহলে এর জবাবে আপনি কি বলবেন? এটা হলো পাগলের প্রলাপ। আরে মিয়া, কাছাকাছি থাকলেও আমরা আলাদা থাকবো। মানে গোসল করব তবু চুল ভিজাবো না। যা বলেছেন আর কি। আচ্ছা শোনেন, আধুনিক দুনিয়ায় সুদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা সুদ খাই, আরে দুনিয়ার সঙ্গে তাল মিলাতে হবে তো। হ্যাঁ, মদও চলবে, নাচ গান, সুন্দরী প্রতিযোগিতা, ফ্যাশন ছবি চলবে। আরে আমাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে না, তারা এইসব প্রতিযোগিতার স্পন্সর করে। আমাদের মিডিয়াগুলি রাত দিন দিন রাত এইসব অনুষ্ঠান প্রচার করে। আধুনিক হতে হবে তো, আমরা তো আর এখন 1400-1500 বছর পিছায় থাকবার পারি না। কিন্তু ইতিহাস বলে 1500 বৎসর পূর্বে সমাজে সুদ, মদ, নাচ গান ও ব্যভিচারের প্রচলন ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সেই সব সমাজ থেকে দূর করে দেন। এখন আপনার কথা শুনে মনে হচ্ছে তারা মৌলবাদী না, বরং আপনারাই মূলের দিকে ফিরে যাচ্ছেন। আহা, আপনি মিয়া বুঝবার পারতেছেন না। যাজ্ঞা শোনেন, দুনিয়া এখন আধুনিক। এই আধুনিক দুনিয়ায় ওরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবার চায়, কিন্তু এই আধুনিক দুনিয়ায় ওটা সম্ভব না। তাই আমরা নিজেরা আইন বানাই, উন্নত দেশ থেকে আইন ইম্পোর্ট করি। আর রাসূলের আদর্শের কথা বলেন, সম্ভব না। সম্ভব না, সম্ভব না। আরে তখন রকেট, যন্ত্রপাতি, স্যাটেলাইট, কম্পিউটার এসবের কিছুই ছিল না। আর এসব না থাকলে মানুষ থাকে এক অবস্থায়, আর এইসব থাকলে মানুষ থাকে অন্য অবস্থায়। আচ্ছা, আপনাদের পূর্বের নেতারা যখন বেঁচে ছিলেন তখন তো কম্পিউটার আবিষ্কার হয়নি, ইন্টারনেট, মোবাইল ফোন আসেনি, তাহলে এখন আপনারা তাদের আদর্শ কিভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? আরে মিয়া, এসব মৌলবাদী মার্কা প্রশ্ন করবেন না তো। তবে জানবেন, আমাদের নেতাদের আদর্শ প্রতিষ্ঠা করবার লাগা আমরা শহীদ হইবার পারি। এই যে বললেন শহীদ হবেন, আচ্ছা আপনাদের নেতাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি একজন অমুসলিম নিহত হয় তবে কি তাকে আপনারা শহীদ বলবেন? নিশ্চয়, নিশ্চয় বলবো। কেন, আপনারা দেখেন নাই আমরা একটা রাস্তার নাম দিছি শহীদ দেবেন্দ্রনাথ সড়ক? তবে সুখবর হলো এই যে আমরা আল্লাহর আইন আর রাসূলের আদর্শকে অশ্রদ্ধা করি না। আরে ওরা ওই একটা জায়গায় আঁকড়ে ধরে আছে বইলা আমরা ওগরে মৌলবাদী বলি। আপনাদের মন গড়া আইনের বিরুদ্ধাচরণ করলে আপনারাও তাদের উপরে উগ্রভাবে চড়াও হন, সেদিক দিয়ে আপনারাও তো মৌলবাদী। না না না, এটা অবশ্য আপনি ঠিক কইলেন না। আচ্ছা, আপনাদের মন গড়া নিয়মে বা আইনে আপনাদের তো উন্নতিও হচ্ছে না। আরে মিয়া, কে কইছে উন্নতি হচ্ছে না? কত বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, মিল, কলকারখানা হয়েছে, এসবের খবর রাখেন? সংসার থাকলে হাড়ি, পাতিল, বদনা, গ্লাস এগুলি বাড়ে, তাকে কি আপনি উন্নতি বলবেন? কেন? আরে আপনি এমন কোন মন্ত্রী, মিনিস্টার, এমপি, সচিব, সরকারি কর্মকর্তা, এমনকি পাতি নেতাও দেখাবার পারবেন যে যার গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সয় সম্পত্তি এসব নাইকা? পারবেন না। আমি দেশ ও জনগণের উন্নতির কথা বলছি। আজও দেশের সাধারণ মানুষের উন্নতি হয়নি। আজও নদীর পার ভাঙে, বাঁধ ভাঙে, বন্যায় মানুষ মরে, চারিদিকে অভাব, আর রাস্তায় আজও ভিখারি, ফুটপাতে লোক ঘুমায়, চারিদিকে অসংখ্য বস্তি। আজও দেশের মধ্যে কোন্দল, হানাহানি, হরতাল, মিছিল। আচ্ছা, হরতালের নামে আপনাদের ছাত্র সমাজ, নারী ও কিশোর ছেলেরা মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করে, গাড়ি ভাঙচুর করে, দেশের সম্পদ নষ্ট করে। ভবিষ্যতে এরাই তো দেশের নেতা হবে, তাই না? মানে তারাই তো আমাদের উত্তরাধিকার। আচ্ছা, আপনারা তো নামাজ রোজা করেন। হ্যাঁ 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 করি, তবে যখন মন চায় আর কি। তারপরেও আমরা আল্লাহর আইন আর রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করবার চাই না, কারণ আমরা প্রগতিশীল। আচ্ছা ধরুন আপনি আপনার দলের কোনো নিয়ম নীতি মানলেন না। হ্যাঁ রিমিয়া, মানবো না কেন, মানবো না কেন? আরে না মানলে আমাকে দলে রাখবে, ঘাট ধরে বের করে দেবে না? ঠিক বলেছেন,
এই যেমন সামান্য একটা অফিসের নিয়ম না মানলে সে অফিসে তার চাকরিটাই চলে যায়। ঠিকই কইছেন। মুসলমান বলে দাবি করা মানে আল্লাহর দলে থাকা। এখন দলে থেকেও আপনি আল্লাহর আইন মানেন না, রাসূলের আদর্শ অনুসরণ করেন না, বরং বলা যায় আপনি আল্লাহ ও রাসূলের আইনের বিরুদ্ধে অবস্থান করছেন, সেই সব আইন ও আদর্শ প্রত্যাখ্যান করছেন। অন্যদিকে মুসলমান বলে দাবি করে আল্লাহর সঙ্গে এবং বিশ্ববাসীর সঙ্গে প্রতারণা করছেন। এরপরেও কি আপনি মনে করেন আপনি আল্লাহর দলে আছেন, অর্থাৎ আল্লাহর কাছে আপনার সদস্য পদ আছে? হাসাইলেন মিয়া, কেন থাকবো না? আমাদেরকে যারা সাপোর্ট করে তারাও মুসলমান থাকবো, আরে আল্লাহর দলে তারাও থাকবো। কি করে? আরে মিয়া, আমাদের পীর আছে না, মাজার আছে না, তাছাড়া বিশাল একটা আলেম শ্রেণী আছে। আরে দেখেন না, যে সব নাস্তিক মরলে কবরই যাওয়ার চায় না, আরে তাদের লাশ কেউ ধইরায় না, গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবর দিই। এসব আলেমরা আমাদের সাপোর্ট করে, আমরাও সম্মান করি, তাদের প্রয়োজন মেটায়, তাদের দোয়ার বরকতে আমাদের 7 খুন মাপ। আরে নইলে কি নেতা থাকবার পারি? হ্যাঁ, আল্লাহ তো আমাদের নেতা বানাইছে। আল্লাহ তো নমরুদ ফেরাউনকেও নেতা বানিয়েছিলেন। না মানে শেষ বিচারের দিন আল্লাহ তো আর নেতা বলে কাউকে খাতির করবেন না। আল্লাহ দেখবেন কে কতটা তার আইন মেনে চলেছে, তার উপরেই তিনি ফায়সালা করবেন। তা যাকগে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। সংগ্রামী দেশবাসী, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘ সাক্ষাৎকার অনুষ্ঠান দেখে আমরা কথা বুঝতে পেরেছি যে একতাবদ্ধ না থাকার কারণে আজ মুসলমানদের অবস্থা কৃতদাসের চেয়েও শোচনীয়। তাই আসুন ইসলামের আদর্শকে কেন্দ্র করে আমরা একতাবদ্ধ হই। যারা মুসলমানদেরকে বিভক্ত করে রেখেছে সেই সব নেতা পীর আলেমদেরকে আমরা ইসলামের দাবি বুঝাই। যদি তারা বুঝতে না চায় তবে সেই সব নাফসের পূজারীকে আমরা জীবনের সর্বক্ষেত্রে বর্জন করি। মনে রাখবেন, মনে এক বাইরে আর এক, এরা দুষ্কৃতিকারী, আর দুষ্কৃতিকারীরা আজীবন স্বার্থ নিয়ে কোন্দল করে, কখনোই একতাবদ্ধ হতে পারে না। ওই হুজুর বাবার দরগা, কেউ বেয়াদবি করবি না। আয় বড় কামেল হুজুর, এমন কামেল হুজুর আর পাইবা না। ওয়ালাইকুম আসসালাম। আরে মিয়ারা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, বসেন বসেন, বয়া পড়েন বয়া পড়েন। টিভিতে আপনার সাক্ষাৎকার দেখছি আতিক ভাই, খুব ভালো হয়েছে, একেবারে কড়া কড়া জবাব দিচ্ছেন। আরে মিয়া, আগামীকালকার পত্রিকা বি দেখো, আরে মৌলবাদীকে একেবারে ধুইয়া লাইছি। যাবগা, আমি আবার একটু ব্যস্ত আছি বুঝছো। মোস্তফা ভাই, আরে ওই মোস্তফা ভাই, আরে শোনেন শোনেন, আরে মোস্তফা ভাই শোনেন, আগামী শুক্রবার বাদ জুমা দরবার শরীফে কাঙালি ভোজেব, সেখানে 10টা গরু আর 20টা খাসি বি জমা হইব। আরে চিন্তা করেন না মিয়া, সব খরচ বি আমি চালাইব। হ্যাঁ, কিসের লেগে আতিক ভাই? আরে মিয়া পাগল নাকি? হ্যাঁ, আরে সামনে ইলেকশন না, ইলেকশনের আগে যদি পাবলিক একটু না খাওয়ান যায় তাহলে কি তার আমার কথা কইব? কইব না। আচ্ছা যাও গা, তো মোস্তফা ভাই আপনি ব্যাপারটা হুজুরের নলেজে অবশ্যই দেবেন। হ্যাঁ, আহি ওই চল। এইভাবে একবেলা খাওয়াইয়া বছর ঈদের সময় কিছু কাপড় চোপড় দিয়া কত মানুষ এরা কিনা লয়, এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত এরাই নেতা থাকবো। দেশের উন্নতি হইব না, মানুষের উন্নতি হইব না। কি কর মুস্তফা ভাই, কত কিছুই তো কই, কারো কর্ণে ঢুকে না। 8 বছর বিয়া করছি, কত পীরের কাছে গেলাম,
একটা বাচ্চা হইল না। আস্তে, খবরদার, অন্য পীরের কাছে গেছেন শুনলে হুজুর মাইন্ড করবো। কেন মাইন্ড করবো কেন? আরে এক পীরের মুরিদ হইলে অন্য পীরের কাছে যাইতে নাই। এক এক পীরের এক এক তরিকা থাকে। আমাদের দেশের প্রায় সব মুসলমান এইভাবে ভাগ হইয়া আছে। হুশিয়ার হুশিয়ার, সাবধান, হুজুরে কেবলা তাশরীফ আনিতেছেন, কেউ বেয়াদবি করিবেন না, শান্ত হইয়া চুপচাপ বসা থাকে। বসেন বসেন বসেন, সবাই শান্ত হইয়া চুপচাপ করিয়া বসেন। আপনারা সবাই নামাজ কালাম ঠিক মতো পড়তে আছেন তো? বেশি বেশি করিয়া জিকির করবেন আর দরবারে দান খয়রাত করবেন। জানেন তো আপনাগো সবার উসিলায় দরবারে কত গরিব কাঙ্গাল আসে, দুটা পেট ভইরা খাইবার পারে। সুলেমান সাহেব। জি হুজুর। সামনের ফাল্গুন মাসে তো আব্বা হুজুরের মহা পবিত্র উরস মোবারক। আপনি কিন্তু এবার দুইটা বকরি দিবেন। হুজুর আমি কি দিব হুজুর? আপনি আর কি দিবেন, আপনার তো বড় দুর্দিন যাইতে আছে। তাই কন্ট্রাক্টরিটা পাইলে 2 বস্তা চাউল দিয়েন। আর রহমত সাহেব এবার ক্যাশ 2 লাখ টাকা দিবেন বলে ওয়াদা করিয়াছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হুজুর 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 হুজুর। কে তুমি? কি হয়েছে? হুজুর আমি কদমতলের আক্কাস হুজুর। তা আকাশ মিয়া কি হয়েছে? হুজুর আমার পোলা আর বৌমা এনজিও থেকে টাকা নিছিল মুরগির খামারের ব্যবসা করব, তারা লস খাইছে হুজুর। তারা আজ আবার টাকা তুলতেছে, তারা আজ খ্রিস্টান হয়ে যেছে। তারপরে আপনি দোজখ থেকে বাঁচান হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন ওকে হেফাজত করুক। আমিন। হুজুর হুজুর আপনি লেখাপড়া করে নেন হুজুর, আমার কিছু টাকা ধার দেন হুজুর, আমি সব শোধ করে দেব হুজুর, ব্যবসা করে সব শোধ করে দেব। আকাশ মিয়া আমি কি টাকা পয়সার ব্যবসা করি? হুজুর তাইলে এখন কি করবো একটু কয়ে দেন হুজুর। পেরেশান হইও না। পেরেশান হইও না আকাশ মিয়া, আমি দোয়া করতেছি আল্লাহ যেন তোমার পোলা আর তার বউরে হেদায়াত দান করে। আমিন। নইলে বাবা ওগো তকদিরে এটাই লেখা ছিল। আর এই তাবিজ খানা লইয়া যাও, তাবিজ খানা ধুইয়া তোমার পোলা আর তার বউরে 2 গ্লাস পানি এক নিঃশ্বাসে খাইতে বলবা, তাগো মতি গতি ফিরিয়া আইব। যাও আকাশ মিয়া, মন খারাপ করিও না, যাও। জি হুজুর। যাও আকাশ মিয়া যাও। দেশের রাজা যদি ইসলাম হইতো, ইসলাম যদি দেশের রাজা হইতো, তাহলে এনজি আইতো মানুষের সেবা করতে, ধর্ম বদলাইতে না। কিন্তু দুর্ভাগ্য, ইসলামের রাজার আসন থেকে নামাইয়া আমরা গোলাম বানাইয়া রাখছি। কি ম্যানেজার সাহেব একা একা কি কইতাছেন? কই তো কত কিছু, কারো কর্ণে ঢুকে না। যাও আকাশ মিয়া, খালি নামাজ পড়বা আর দোয়া জিকির করবা, আর কিছু করুন লাগবে না। আর ইলেকশনের সময় যারে খুশি তারে নেতা বানাও, কিন্তু খবরদার ইসলামরে নেতা বানায়ও না। যাও যাও। হুজুর কেবলা কি আছেন? জি আছেন। আসসালামু আলাইকুম হুজুর। বুড়া বাবাকে কষ্ট দিয়া নিয়ে আইলেন শফিক সাহেব। কি করব হুজুর, আমার ছোট ছেলেটার যে কি হলো, আপনার কাছে এসে মুরিদ হতে বলি, সে আসতেই চায় না। কি বলে? বলে পীর মুরিদি এসব সে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওর তো কপালে দুজক লেখা হয়ে গেছে। খামোশ রহ, কি সব কইতে আছো? কই তো কত কিছু, কারো কর্ণে ঢুকে না। রায়হান সাহেব ও সব কিছু না, আপনার ছেলের বয়সের তেজ,
সব ঠিক হইয়া যাইব। সমস্যা হলো হুজুর, আমার ভাই আর আমি প্রায় একই বেতন পাই। আমার বেতনে তো আমার বেশ চলে, উপরন্তু আপনার দরবারেও কিছু খরচ করতে পারি। আর আমার ভাইয়ের সংসার আমার চেয়ে ছোট, দুটো নাবালক ছেলে মাত্র। সংসার তার চলে ঠিকই, কিন্তু টানাটানি লেগেই থাকে। আমার কখনো প্রয়োজন হলে টাকা চাইলে বলে খরচ হয়ে গেছে। কোনো বাজে নেশা অথবা কোনো বাজে... না না হুজুর, আমার ছেলের আবার ইনশাল্লাহ এসব বদনাম নেই। এই তাবিজ চারখানা লইয়া যান, আপনার ছোট ছেলের ঘরের 4 কোণে পুতবেন, সব ঠিক হইয়া যাইব। আর শফিক সাহেব, আপনার তো প্রমোশন হইতে আছে। সব হুজুরের মেহেরবানি। তা প্রমোশন হওয়ার পর প্রথম মাসের বেতনটা দরবারে দান করিয়া দিবেন। জানেন তো, সব গরিব কাঙ্গালদের জন্য। আপনাদের উসিলায় 2টা পেট ভইরা খাইবার পারে। একটা কথা মনে রাখবেন, পীর বুজুর্গ অলি আল্লাহ যারা ইন্তেকাল ফরমাইয়াছেন আর যারা বাঁচিয়া আছেন তারা আল্লাহর অলি কিনা বলেন? জি হুজুর। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং তার রাসূলের পরে ওলিদের আনুগত্য করো, ঠিক কিনা? ঠিক ঠিক। অথচ একটা দল পীর অলি বুজুর্গদের বিরুদ্ধে প্রচার চালাইতে আছে, মাজারকে অসম্মান করতে আছে। এদের উপর আল্লাহর লানত। হ্যাঁ, লানত। আপনারা আপনাদের মুসলমান ভাইদের বলিয়া দিবেন, তারা যেন ঈমান ঠিক রাখে, কোনো রাজনীতির মার পেছে জড়াইয়া না পড়ে। ইসলাম কোনো রাজনীতি না, ইসলাম কোনো রাজনীতি না। ইসলাম হইল এক আল্লাহর ইবাদত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আর সব সময় আল্লাহ 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 জিকির করা। দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। পীরের মুরিদ না হইলে ইবাদতে মন বসবে না। ইহকাল বরবাদ, পরকাল বরবাদ। পীরের মাজারে শিরনি দিবেন আর দরবারে দান খয়রাত করবেন, আল্লাহ খুশি হইয়া যাইব। আপনারা তাহলে আজকে আসেন, যাবার সময় তাবারুক লইয়া যাইবেন। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। মুস্তফা জিজি, হুজুর, একটা জিনিস ইলহাম হয়েছে। কি হুজুর? লোকদেরকে একটা দল বিভ্রান্ত করতে আছে, পীর অলি বুজুর্গদের অস্বীকার করতে আছে, মাজারকে অসম্মান করতে আছে, মিলাদ শরীফকে বেদাত বলতে আছে। আমার কানে আরো বহুত কথা আইছে। এখন কি হবে হুজুর? তো কিয়ামতের আলামত। আমার যত মন্ত্রী মিনিস্টার, এমপি, ব্যারিস্টার, মুরিদান আছে, সামনের উরস মুবারকে তাদেরকে উপস্থিত হওয়ার ফরমান পাঠাও। ওই দলটার চরম শাসিত না করলে মুসিবত হইয়া যাইব। আমাকে কিছুই থাকবো না, আমাকে কিছুই থাকবো না, সব বরবাদ হইয়া যাইব। রাজনীতি ঢুকাইছে, ইসলামের মধ্যে রাজনীতি, ক্ষমতায় যাইবার চায়। ঠিকই কইছেন হুজুর। ইসলাম ক্ষমতায় যাইব কেন? ক্ষমতায় থাকবো ইসলাম, আর ইসলাম সারা জীবন সেই ইসলামের গোলাম হইয়া থাকবো। খালি ঘরের মধ্যে বৈশা নামাজ রোজা করে কাটাইব। ইসলামের জন্ম হইতে হইছে ইসলামের গোলামি করার লেগা। সে রাজা হইব কেন? মুস্তফা জিজি, কি গুনগুন করতে আছো? কত কিছুই তো গুনগুন করি, কারো কর্ণে ঢুকে না হুজুর। যা বললাম তাই করো। আর শোনো, সামনের উরসের আগে আব্বা হুজুরের মাজারটা নতুন করে চুনকাম করাইতে হইব। এবার উজবেকিস্তান থাইকা দামি টাইলস আসতে আছে, মাজারে আর গম্বুজের গায়ে টাইলস বসাইতে হইব। যাও, সব বন্দোবস্ত করো।
মনের সঙ্গে হৃদয়ের সম্পর্ক না হইলে কিছুই বোঝন যায় না, কিছুই বোঝন যায় না। তুমি হুজুর কেবলার ওসিলায় আমার ছোট ছেলে রফিককে সুমতি দাও, যেন আমার বাধ্য হয়ে চলে হুজুর কেবলার মুরিদ হয়। সব ঠিকঠাক মতো পুঁতেছিস তো? জি আব্বা। চল হাত মুখ ধুয়ে শুয়ে পড়বি। জি। আসসালাতু খায়রুম মিনান নাওম। الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. لا إله إلا الله. আব্বু আমাকে 1000 টাকা দাও তো। 1000 টাকা? তুমি না স্টুডেন্ট দাদু, তুমি 1000 টাকা কি করবে? ও একটা প্যান্ট আর একটা শার্ট কিনবে আব্বা। এই নাও বাবা। থ্যাংক ইউ। এই দুষ্ট কোথাকার। ও ছোট চাচু, তুমি আমাকে অনলি 100 টাকা দাও। 100 টাকা? 100 টাকা কি করবে? মানে মার্কেটে যাব, সাথে বন্ধু বান্ধব থাকবে, একটু হটডগ পিজা এসব খাওয়া লাগবে না? ও দাঁড়াও, তোমাকে দেবার মতো তো টাকা আমার কাছে নেই বাবা। রবিক শোন শোন, অত কৃপণ হওয়া ভালো নয়। বড় ভাইয়ের ছেলে মাত্র 100 টাকা পেয়েছে, অথচ তুই 20-30 হাজার টাকা বেতনের চাকরি করিস। 100 টাকা দেবার ক্ষমতা তোর নেই। কৃপণের ধন পিঁপড়ায় খায়, বুঝলি? একটু মানুষ হ বাবা, একটু মানুষ হ। এই দেখ, তুই আব্বার জন্য এনেছিলিস 300 টাকা দামের চশমা, আর আমি গোল্ড ফ্রেমের চশমা এনেছি আব্বার জন্য। এই দেখ, 4000 টাকা দাম। এই নাও আব্বা। ওকে ছোট চাচু, আমি যখন বড় হয়ে বড় চাকরি পাবো তখন তুমি চাও মাত্র আমার পকেটে আমি উজাড় করে দেব। থ্যাংক ইউ আব্বু, দাদু, চাচু, আল্লাহ হাফেজ। কত বড় কথা বলে গেল দেখেছিস? এতেও যদি তোর জ্ঞান ফেরে। আব্বু আব্বু আমাকে 500 টাকা দাও, আমার ব্যাগটা ছিঁড়ে গেছে, আমি ব্যাগ কিনবো। মাসুদ ভাইয়া টাকা চেয়ে পেয়ে গেল, এটা দেখে শিখে ফেলেছো না?
আমি তোমার ব্যাগ নিজে কিনে নিয়ে আসবো বাবা। না, আমি একটা ব্যাগ পছন্দ করেছি, আমি সেটাই কিনবো, আমাকে 500 টাকা দাও। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে মার্কেটে যাব, তোমার যেটা পছন্দ আমি তোমাকে সেটাই কিনে দিব। তাহলে কিন্তু আমাকে 50 টাকা দিতে হবে। 50 টাকা কেন বাবা? আমার দরকার আছে। আহা, বলো না কি দরকার। আমি বন্ধুদের নিয়ে আইসক্রিম খাবো। আইসক্রিম খাবে? ঠিক আছে, আমি তোমাকে দেব। এখন চলো, তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি অফিসে যাব। চলো। স্যার, বাবু, এই নাও 100 টাকা। তোমার বাবা হলো গরিব, আমি দিচ্ছি, এই নাও। না ভাইয়া, ওইভাবে তুমি তোমার ছেলের হাতে টাকা তুলে দাও, আমি কিছু বলি না, কিন্তু তুমি সাদকে টাকা দেবে না। আচ্ছা, তুই কি ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যাচ্ছিস? এ তোমার ভুল ধারণা ভাই, তবে আমার কথাগুলি সত্য বলে মনে করলেও মানবে না, পালনও করবে। যুক্তি থাকলে কেন মানবো না? মানবে না কারণ প্রতিটি মানুষের কিছু কিছু আবেগ থাকে, অভ্যাস থাকে, ফ্যাশন থাকে। মানুষ যখন ঘা গুঁতো খায় তখন কেবল সত্য জিনিসটা বুঝতে পারে, আর সত্য মানার জন্য মনের উপরে আত্মার শাসন চাই। তোর ওই দার্শনিক তত্ত্ব কথা রাখ, কি বলতে চাস খোলাখুলি বল। আমি যে বাজে খরচ করি না এ কথা তোমরা এখনো বিশ্বাস করতে পারছো না। ঠিক আছে শোনো, আমি হালাল ভাবে আয় করি, আর এর প্রতিটি ব্যয়ের খাত আমি নির্দিষ্ট করে নিয়েছি। কেউ চাইলেই আমি তার খায়েশ পূরণের জন্য টাকা দিতে পারি না। হ্যাঁ, খায়েশ পূরণের জন্য ছেলেরা বিনা পরিশ্রমে বাবা মার ভালোবাসার স্নেহ মমতাকে ব্ল্যাকমেইল করে। বড় হয়ে সে পরিশ্রম বিমুখ হয়, সে মিথ্যে ভালোবাসার সম্মান আর তোষামোদ করে অর্থ আদায় করতে চায়। আব্বা, ও এসব কি বলছে? হ্যাঁ, ঠিকই বলছি। বাপ মার কাছ থেকে টাকা নিয়ে ছেলেরা বন্ধুদের কাছে বড়লোক সাজে। সে তার বন্ধুদের কাছে এমন ইমেজ সৃষ্টি করে সে যখন খুশি টাকা খরচ করতে পারে, কারণ সে বড়লোকের সন্তান। আব্বা, তোমার ছেলের ভাষণ তো শুনছো, কিছু বলো। টাকা পয়সা হাতে থাকলে বাচ্চাদের মন বড় হয়, মনের মধ্যে স্বাধীনতা তৈরি হয়। মিথ্যে কথা আব্বা, মিথ্যে কথা। বরং প্রতি মুহূর্তে সে গোলামি মানসিকতার অধিকারী হতে শেখে, কারণ সে ভাবে কখনো টাকার অভাব হলে সে বন্ধুদের কাছে কি বলবে। এই আশঙ্কায় তার মানসিক স্বাধীনতা ধ্বংস হয়ে যায়, কারণ কারণ সে তো বড়লোক হিসেবে এস্টাবলিশড। বাহ, তারপর? কখনো বাবা মা টাকা পয়সা দিতে না পারলে সে বন্ধুদের মিথ্যা বলবে, বলবে ভিখারিকে দিয়ে দিয়েছি, পকেট মার হয়ে গেছে। এরপর সে তার ইমেজ রক্ষা করার জন্য চুরি করবে, হাইজ্যাক করবে। কি বলছিস? হ্যাঁ আব্বা, ভোগবাদী আর মশরিকি শিক্ষা ব্যবস্থায় এদেশের ছোট ছোট সরল প্রাণ ছেলে মেয়েদের নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে, তারা হয়ে যাচ্ছে নাফসের দাস। ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এদেশের মুসলমানরা সংগ্রাম করছে। যদি সফল হতে পারি তবে দেখবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সমস্ত দুনিয়ার জন্য আদর্শ হয়ে থাকবে ইনশাআল্লাহ। মানবিক কল্যাণের জন্য তারা অর্থ ব্যয় করবে, নিজের নফসকে খুশি করে ভোগবাদী হওয়ার জন্য নয়। বাহ বাহ বাহ, আমার প্রিয় ছোট ভাই ছেলেদের মনকে স্বাধীন করার পরিবর্তে তাদের মনকে সংকীর্ণ করার যত যুক্তি খাড়া করেছে, তারপরেও সে যে কৃপণ এ কথা স্বীকার করবে না। না ভাই না, কৃপণতার অপচয় এক জিনিস নয়। এই যে তুমি তোমার ছেলের হাতে অত টাকা উঠায় দিলে, ওর প্যান্ট শার্ট কিনতে কি অত টাকা লাগবে? বাকি টাকা দিয়ে সে তো নেশাও করতে পারে। আমি আমার ছেলেকে কেন বললাম নিজে গিয়ে কিনে দিব? জিজ্ঞেস করলে না? কেন বলেছিস? বলেছি কারণ আমার কষ্টের টাকা, দরদাম করে যদি 2-10 টাকা বাঁচাতে পারি তাই। সাদ, এসো। সুন্দর, বড় সুন্দর কথা বলেছে রফিক। ওরে শফিক, রফিক ঠিক পথে চলছে, ঠিক চিন্তাই করছে। ওর কথাগুলো ফট করে উড়িয়ে না দিয়ে একটু ভাবিস। আর এগুলো ভাবতে হলে একাকী হতে হয়, নিঃসঙ্গ হতে হয়, নইলে ভাবনার দানা বাঁধে না বাবা।